গুড মর্নিং, আমি অদিতি। আজকে ভিডিওর প্রথমে জানাচ্ছি শুভ গণেশ চতুর্থীর সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা। আজকে শনিবার, তো আমাদের এখানে তো মেঘের কোনো ব্যাপার নেই, প্রচুর রোদের তাপ আর কি সকাল থেকেই। আর এখন এই যে আমি ঠাকুরকে সাজিয়েছি, দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে গণেশ ঠাকুরকে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, শাড়ি পরেছি যেহেতু পুজো গণেশ চতুর্থী। এইবারে বেশি কিছু তো সেইভাবে আয়োজন করতে পারিনি, মোটামুটি যেমন পেরেছি তেমনই। তো দুপুরে ভোগ মা রান্না করবে, ভোগ দেবো অবশ্যই। আমার এই যে সাজিয়েছি এত কিছু আর ক্যামেরা অন করে আমি করিনি আর কি, কারণ অনেক দেরি হয়ে যাবে ক্যামেরা দেখিয়ে দেখিয়ে। তো এটাই। আর দেখো এই যে আমি ভোগ সাজিয়েছি সকালে। আর আজকে মা 4টা থেকে উঠে সারা গ্রাম ঘুরে ঘুরে এই যে জবা ফুল প্রচুর পেয়েছে, কারণ আমার গণেশজির প্রিয় হলুদ ফুল আর লাল জবা। তো হলুদ ওই কি বলে যেন এটাকে, করবি। তো হলুদ করবি দিয়ে আর জবা দিয়ে আমি সুন্দর করে মালা দিয়েছি। গণেশজির গলায় স্নান করালাম। ক্যামেরায় দেখানো হয়নি, কারণ আমি তো প্রতিদিন সকালেই ভোগ নিবেদন করি, দেরি হয়ে গেছে তার জন্য আর দেখাইনি ক্যামেরা অন করে। তো এখানে ভোগ লাড্ডু দিয়েছি, বাতাসা, ছোলা, নকুলদানা, আমন্ড বাদাম, কাজু বাদাম সমস্ত কিছু দিয়ে গণেশজির সকালে সেবা হবে। তো মা দুপুরে ভোগ রান্না করবে একটু, তো সেটাই। আর আমি শাড়ি পরেছি, তো ব্যাক ক্যামেরাতে শাড়ি, আয়নাতে তাই দেখাচ্ছি আর কি। কথা বলছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক কথা আসছে, তার জন্য আমি মিউট করে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর যেহেতু দুর্বটা গণেশজির খুব, দুর্ব তো প্রিয়, দুর্ব মাস্ট রাখবে, তার জন্য 21টা দুর্ব 3টে আমি করে গণেশজির ডান হাতে পরানো যেহেতু যায় না আমার ছোট মূর্তি, তার জন্য আমি 2 সাইডে দিয়েছি। আর দুর্ব নিবেদন করেছি গণেশজিকে। পৈতেটা অবশ্যই দরকার গণেশজির, কিছু দিতে পারো না পারো, পৈতেটা দরকার। তো সমস্ত কিছু দিয়ে পুজো করলাম এই বছর। এত সেইভাবে পুজো আমার মানে আয়োজন সেইভাবে করতে পারিনি। তো গণেশজির কাছে এটাই চাওয়া যে নেক্সট বছরে আর কি যদি সমস্ত কিছু ভালো হয়, তো ইচ্ছে আছে সমস্ত পুজোই আমার বড় করে মানে একটু ঘটা করে করার ইচ্ছে আর কি, সেটা যেন করতে পারি এই আর কি। তো আর দেখো এখানে আমি আমার গণেশ পুজোর ভিডিও দেওয়া আছে, তাতেও আমি বলেছি। তো গণেশজির এই সিদ্ধি ঋদ্ধি দুজন স্ত্রী আর কি, দুজনকে 2 সাইডে আগে বসাতেই হবে, তাই গোটা সুপুরি, পান, হলুদ দিয়ে আমি বসিয়েছি আতপ চাল দিয়ে। তো এগুলো আমি আগেও ভিডিও শেয়ার করেছি। আর সমস্ত পুজোই আমি আমার বাড়িতে আমি নিজের হাতেই করি এরকম ভোগ দিয়ে। সব থেকে বড় কথা, নিজের হাতে পুজো করাটা অনেক শান্তির। সেখানে মন্ত্র না জানো, আচার নিয়মকানুন না জানলেও হবে। ভক্তি ভরে যদি মানে যে কোনো দেবতাকে তুমি ভক্তি ভরে তার আরাধনা করো এবং ভক্তি ভরে তার আহ্বান করো, অবশ্যই আমার মনে হয় উনি মানে ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেবে এই আর কি। তো এটাই। আর আজকে যেহেতু গণেশ চতুর্থী, শুভ দিন, এত শুভ দিন, তো সেখানে পায়েস তো করতেই হবে মাস্ট। তো তার জন্য সিমই ছিল, মা পায়েস করে দিয়েছে। আর লুচি, 5 রকম ভাজা, আর এই 5 রকম ফল, গোটা ফলই নিবেদন করলাম। আর আজকে কর্পূরের আরতি তো মানে মাস্টলি আমি প্রায় প্রতিদিনই প্রায় কর্পূরের আরতি করি বাড়িতে। কর্পূরের আরতি করলে কি হয়, কর্পূর বাড়িতে যত জ্বালবে তত বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে। তো এই জন্য কর্পূর, ঘি এইসব জ্বালতে হয়। তো এটাই। গণেশজি তো লাড্ডুতেই সন্তুষ্ট। গণেশজি যে কোনো দেবতাই এত কিছু আয়োজন সত্যিই চায় না। যে যার ক্ষমতা মতো পুজো করবে মন থেকে নিজের হাতে, তাতে অনেক শান্তি পাবে। ঠাকুরমশাই দিয়ে পুজোর থেকে নিজের হাতে পুজো করাটাও অনেক ভালো, তাতে সমস্ত কিছুই শান্তি হয়। তো এই আর কি। তো আমি সবাইকে এখন দুপুরে ভোগ নিবেদন করলাম, মা ভোগ তৈরি করে দিয়েছে, আমি নিবেদন করলাম। তো এটাই, আর বেশি কিছু ভিডিও করিনি। তো তারপরে আমাদের কারেন্ট চলে গিয়েছিল, মানে আর ভিডিও করা হয়নি। আর দেখো বিকেলে মানে পুজোর পরে আর কি, যে কোনো পুজোর পর বৃষ্টি খুব শুভ আর কি, মানে যে কোনো কাজের পর
যে কোনো কাজ বাড়িতে যদি ভালো কাজ শুভ কাজ হয়, যে কোনো কাজের পরে বৃষ্টি খুব শুভ। মানে সেটা কীরকম বৃষ্টি শুভ, যেটা হবে কি না মানে এমনি বৃষ্টি হয়ে যাবে আর কি, মানে ঝড় ঝাপটা মেঘ বিদ্যুৎ চমকাবে সেই বৃষ্টিটা নয়, যেটা এমনি বৃষ্টি হবে কি না সেটা খুব শুভ বলে আমি জানি। এবং সেটাই হয়েছে আর কি পুজোর পরে। এত গরম, মানে গণেশ চতুর্থীর দিন সকাল থেকে এত রোদের তাপ, তো মনে মানে কি বলবো যেন পুড়ে দিচ্ছে আর কি। কিন্তু ঠিক পুজোর পরেই খেয়ে দিয়ে আমি জাস্ট শুয়েছি আর দেখলাম এরকম মেঘ উঠে গেছে, মেঘ সেজে গেছে আর ঠান্ডা হাওয়া বইছে প্রচুর। যেহেতু আমাদের এই সাইডটাতে সবসময় হাওয়া থাকে আর কি, মানে এটাই আমাদের ভালো লাগে। তার জন্যই আমি জানলা দিয়ে আমার এরকম দেখতে খুব প্রাকৃতিক পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। তো এই যে দেখো এরকম মেঘ উঠে গেছে আর হাওয়া প্রচুর বইছে, তো এরপরে ঝমঝমিয়ে পুরো বৃষ্টি। তো এই আর কি, এইটুকুই ভিডিও করলাম। তো দেখতে অসাধারণ লাগছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো এইভাবে জানলা দিয়ে আমি শুয়ে শুয়ে দেখছি, ভালোই লাগছে। তো চলো, মানে এই বৃষ্টিটা দেখে ভিজতে ইচ্ছে হচ্ছে কিন্তু ভিজতে পারবো না, এই আর কি। কারণ এটা যদি সকাল বা দুপুরের দিকে হতো কিন্তু এটা বিকেলে হচ্ছে, তাই আর কি। তো দেখো বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি দেখেই আমি ভিডিওটা শেষ করছি। আর কিছুই সেরকম দেখায়নি। তো আজকে টাটা। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কমেন্ট করো। তো যারা নতুন দেখছো তাদেরও যদি একটু ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে টাটা। আগামী দিনে আসছি ভালো কিছু ভিডিও নিয়ে। যতদূর যায় চোখ, পাশে আছি।